বাংলা রেসিপি। নমস্কার। আজকে আমি সুজি দিয়ে ভাপা পিঠে করব। আমি সুজি নিয়েছি, দুধ নিয়েছি, দই নিয়েছি আর নারকেল আর গুড় মিক্সিতে পিষে নিয়েছি। এখন আমি সুজি ঢেলে দেবো বলে আর একটু লবণ দিয়ে দেব। আর তারপরে আমি যে দইটা নিয়েছি, দইটা ঢালবো অল্প অল্প করে। সুজি আর লবণ ভালো করে মিক্স করে দই ঢালবো। এখন দই ঢালার পরে আমি দেখবো কতটা লাগবে, হালকা কি গরম। দই আমি 100 গ্রাম নিয়েছি। এবার আমার দই ঢালা হয়ে গেছে। এবার আমি দুধ ঢালবো অল্প। দুধ অল্প ঢেলে এটা আমি ভালো করে মিক্সিতে করে নেব, গলে নেব, ব্যাটারটা করে নেব। তারপর 2 মিনিট রেখে দেবো ঢেকে। এবার আমি নারকেল ওটা ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। নারকেল আর গুড় ছিল না, মিক্সচারে করেছি, তাও আমি একবার হাত দিয়ে একটু মতে নিচ্ছি। এটা আমি এখন যে কটুরিতে ভাপা পিঠা করব, সেই কটুরিতে বাটিতে আমি এখন তেল দিয়ে নিচ্ছি। তেল দিলে পিঠাটা ভালো উঠে যাবে। এখন আমার 2 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা কীরকম একটু দেখছি। একটুখানি দুধ লাগবে, এখন একটু দুধ ঢেলে দিচ্ছি। দুধ ঢেলে ব্যাটারটা আবার একটু ভালো করে তৈরি করে এখন আমি যে বাটি নিয়েছি, তেল লাগিয়ে নিয়েছিলাম, সেই বাটিতে আমি ছোট ছোট চামচে 2 চামচ করে দেব। দেওয়ার পরে যে আমি নারকেল কোরানিটা রেখেছিলাম, নারকেল আর গুড়, ওটা আমি 1 চামচ করে দেব। 1 চামচ করে দেওয়ার পরে তারপরে আবার আমি বাটিতে দেব। এরকম করে বাটিটা ভরে নেব। ভরে নেওয়ার পরে আমি ডেকোরেশন করে নেব কিশমিশ দিয়ে। কিশমিশ দেওয়ার পরে ডেকোরেশন আমার রেডি। এখন আমি কড়াতে যাব, যে কড়াতে ভাপা করব। এখন আমি কড়াতে আসছি। কড়াতে এসে আগে আমি জল গরম করে বসিয়ে দিয়েছিলাম। এখন একটা প্যান নিয়েছি, তারপর একটা প্লেট নিয়েছি। এখন যে বাটিতে আমি রেখেছিলাম সেগুলো, এখন যে ভাপা রেখেছি সেগুলো এখন সব দেবো একটা একটা করে বাটির মধ্যে। এতে আমার ঢেকে রেখে দেবো। এতে আমার ক মিনিট লাগবে? 30 মিনিট লাগবে। এতে 30 মিনিট পরে আমি আসছি। এখন আমি আসছি, দেখি কীরকম হয়েছে। 30 মিনিট হয়ে গেছে, আমি এখন এসছি। এখন আমি দেখছি, একটা চামচার দিয়ে দেখছি। টুথপিস দিয়েও দেখা যায়, টুথপিস নিয়ে আমাদের ঘরে, তার জন্য চামচ দিয়ে দেখছি। এখন হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হলে নামাবো। নামানোর পর আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। বাটির থেকে ইজিভাবে বের হয়ে যাবে। এবার আমি একটা একটা করে বের করছি বাটির থেকে। দেখুন কীভাবে বের করছি, ইজিভাবে বের হয়ে যাচ্ছে। একটা একটা করে সব এভাবে বের করে নেব। দেখুন এবার আমি একটা একটা করে সবগুলো নামিয়ে নিয়েছি। আমি কিন্তু এই পিঠাতে একটু তেল ব্যবহার করিনি, শুধু বাটিতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম পিঠাটা ওঠানোর জন্য। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। বাঙালি কিচেনের নমস্কার।